মেজা আপনি বুঝতে না, তোমার বাপর তো বেশি বুঝে বেটাই মেসা মেসা বুঝা। তুমি যে সুদ খাইরা ঘুষ খাইরা মেসার মুখে দিয়ে গুণ হামাইতো না। হক কথা মাতো মুসলমান। মেসাবে কয়েকদিন মসজিদে কোরআন হাদিস পড়ার কারণে জানিও নি তার কাছে তার মুখে দিয়ে লেফটিনের ইকদাইন হামাইতো না। কিন্তু বহুত বেটাইন বিচারের নামে পয়সা খাইনি না খাইনি মাতো না মুসলমান, খাইনি না খায় না। ইকদাইন খাওয়াতো না লেফটিনও আমায় গু খাইলা কত খানি, শুয়ারের ঘুষ খাইলা কত খানি। মেসাবরে আপত্তি দেব, মেসাব আপনি তা বুঝতেন না। না মেসাবে বুঝবেন, কারণ তোমার মার বিয়াও হয়েছে মেসাবে পড়াইছে, ঠিক না ঠিক না। আমার বাবা মরার বাদে জানাজাও মেসাবে পড়াইছেন, খাফল মেসাবে বিন্দাইছেন, গুসল মেসাবে দেওয়াইছেন। কয়বরত হইতে উপরে যদি মেসাব নাও লামইন তে কইয়া দেয় নে রে ওলা তো আতর ভান কুলিয়া দেও মুখ হান্ডে কিবলা মুখী করো, এখান মেসাবে কইয়া বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা দোয়া মেসা বললেন মুক্ত নেই শুদ্ধ হইয়া বার হয় মাতই না রে বাসা বল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ইটা দোয়া হল মেসা বললেন মুক্ত নেই মরার বাদে মাটি দিবার সময় শুদ্ধ হইয়া বার হয়। এটা আমি কই যেছে আমারে গালিয়া খাইতেও মেসাব, উঠতেও মেসাব, চলতেও মেসাব, বিয়া করতেও মেসাব, বইতেও মেসাব, যাইতেও মেসাব, সব তার মেসাব 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 কোন ছাড়া কোনো উপায়। এটা মেসাব দেখলে দেখুন খবাল খুশ হয়, মনে করেন জানো এগুলো আসলে খালি মানুষের শত্রু না, এগুলো মানবতার শত্রু, ঠিক না ঠিক না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ব্রাদার ইসলাম, পরওয়ারদিগারে আলমে বড় দয়া করছেন, বড় মায়া করছেন। এই জমিনের মাঝখানে একজন মানুষ দুনিয়া এবং আখিরাতে, ইহ জগৎ এবং পর জগতে, ইহকাল পরকালে দুই জগতে সুখী শান্তি হইবার লাগি যতটা নিয়ামত পাইলে পরে, যেসব জিনিসগুলা পাইলে দুনিয়া এবং আখিরাতে দুই জগতে মানুষ সুখী সফলতা অর্জন করতে পারবো, সেই সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে বাসা বাসা বালা বালা নিয়ামত গুলা তান হাবিবর খাতিরে আমরা গুনাহগার হলে আল্লাহ দান করছো। সুবহানাল্লাহ। এর মাঝে এক নম্বরে হইল আল্লাহ আমরারে মানব কুল জন্ম দিছেন। আবার তা মন তো না কই না আলহামদুলিল্লাহ। এই বিষয়টা খুব সহজ মনে করতে পারবা, কিন্তু সহজ নাই। কারণ 1 মিনিটের লাগে যদি জিকাই আপনি যেন মানুষ হইছেন বা আমি যেন মানুষ হইলাম, মানুষ হইবার আগে সদিন আল্লাহর কাছে কোনো অনুরোধ বা কোনো চিঠি পত্র দিছিলাম তো মাতই না, আল্লাহর কাছে কোনো নোটিশ দিছি বা মিছিল করছি বলে আল্লাহ দুনিয়ায় পাঠাইলে আমারে মানুষ হরি পাঠাই, খার দয়ায় মানুষ বলছি মাত্তা নাই, খার দয়ায়। আল্লাহ যদি চাইতাতে আব্দুল্লাহ আদরে মানুষ না বানাই কুকুর বানাইতে পারত না, মাতকা আল্লাহ পারতা তো। আল্লাহ দয়া করছে, আমি না চাওয়াতে আমার আল্লাহ আমার সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানবকুলোর জন্ম দিছে। জুড়ে হয় সুবহান, ঠিক না ঠিক না। এটা মানুষের জীবনের সফলতার 1 নম্বর একটা স্তর। সুবহানাল্লাহ। 2 নম্বরে মানুষ হয়ে গেলে কি কেবল মানুষের জীবন সার্থক নয় গো ভাই। দুনিয়ায় অনেক ধর্মাবলম্বী মানুষ আছে, সব ধর্মের মানুষে তার ধর্মটারে সঠিক মনে করে। দুনিয়ায় যত ধর্মের মানুষ আছে মনে করে তার ধর্মটাই আসল ধর্ম, সঠিক ধর্ম। কিন্তু আমরা যেদিন মুসলমানের জিন্দেগি শুরু করি ওই দিন তো আমরা বালা জানা আছে এই জমিনের মাঝে যত ধর্ম থাকে না কেন কোনো ধর্মের গ্যারান্টি নাই, কোনো ধর্মের সার্টিফিকেট নাই। এই জমিনের ধর্ম বলতে একটাই ধর্ম আছে, যে ধর্মের সার্টিফিকেট গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আশা করি এই নিয়ামতটা আমারে আল্লাহ দিয়েছেন, ছোট হচ্ছে না বড় নিয়ামত? বড় করি ছোট না বড়? দেখার দয়ায় আল্লাহ। মানুষের জীবনে সফলতা হইতে গিয়া
নিয়ামতের মাঝে একটা নিয়ামতের নাম, বড় একটা নিয়ামতের নাম হইল ঈমান। শুধু তা নয় বন্ধু, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে 104 খান কিতাব নাজিল করছেন। দুনিয়ার মানব রচিত যত ধর্ম আছে এগুলারও অনেকটা কিতাব আছে, কিন্তু আল্লাহর দেওয়া 104 খান কিতাবি জমিন আল্লাহ নাজিল করছলা। তোর মধ্যে আল্লাহ বাসা বাসা কিতাব হলোর মাঝখানে সবচেয়ে সম্মানী কিতাব, সবচেয়ে মর্যাদাশীল কিতাব, সবচেয়ে বড় কিতাব খান আল্লাহ আমরা গুনাহগার হলে নবী কামলিওয়ালা রসিলায় দান করছো। ঠিক নি বাসা? এই কালামে পাক, কুরআন মজিদ, কুরআন শরীফ, কালামুল্লাহ, এই কিতাব পাইয়া আমরা সত্যিকার অর্থে আমরার ভাগ্য খুলছে না আমরার ভাগ্য টাটা পড়ছে? কোনটা মাতকা? কোনটা আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ হইছে। কেমন লাভ? এমন এক কিতাব, এমন এক কালাম, দুনিয়ার মানুষে বই লেখে, বইয়ের মাঝে ভূমিকাত লেখে, আমার লিখনির মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। যদি শব্দগত ভাষাগত কোনো কারণে কোনো ভুল ধরা পড়ে, পাঠক বৃন্দের কাছে আমার অনুরোধ, আমাকে খেয়াল করে দিবেন। আগামী সাফাতে আমি সংশোধন করে নেবার চেষ্টা করি। আছি না ভাই? আপনার কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো, ঋণী থাকবো। লেখানি মানছে আল্লাহ আমার এমন এক কিতাব দিছে, যে কিতাবর ভূমিকা শিরোনাম শুরুতে আল্লাহ হয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা। এবার তা মন্তনে বড় করি হোক মারহাবা, আরো জুড়ে হোক মারহাবা। আল্লাহ কইলে জগতের মানুষ, দুনিয়ার মানুষ জানিয়া রাখো, আমি আল্লাহ এমন একটা কিতাব তোমরা দান করছি, যে কিতাব নিয়ে সন্দেহ তো দূরের কথা, সন্দেহ তো করবো অনেক দূরের কথা। আমি আল্লাহ জানাইয়া দিলাম এমন এক কিতাব, যে কিতাবের মাঝে ভুল ত্রুটি তো থাকতেও না, সন্দেহ তো থাকতেও না, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। বিসমিল্লাহ তো একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সারাটা 30 পারার মাঝে সন্দেহ করার মতো একটা অক্ষর এই কিতাবও নাই। মন তো নেই না? সুবহানাল্লাহ, এমন একটা কিতাব। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, এই আয়াতে কারিমার আলোচনার মাঝে আনই এত মুবারক, এত দামি, এত মর্যাদা সম্পন্ন কিতাব, যে কিতাব খানরে আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতে চাইছিল, কিন্তু পাহাড়ে সমঝিছে না, পাহাড়ে নিতে চাইছে না। সমুদ্রে দিতে চাইছিল, সমুদ্রে নিতে চাইছে না। পাহাড়ে উঠিয়া হয় আল্লাহ তোমার কালামর মর্যাদার ভার আমি পাথরের পাহাড়ে সহ্য করতাম পারতাম না, আমি পাথরের পাহাড় ধ্বংস হয়ে যাই, বিলীন হয়ে যাই। সেও যখন এই কালামে পাকর দায়বার নিতে চাইছে না, দীর্ঘ 23 বছরে পরওয়ারদিগারে আলমে আমার নবীজির জীবনের 23টা বছর এই পবিত্র কালামে পাক আল্লাহ আমার নবীর পবিত্র সিনার মাঝে নাজিল করে। এত মর্যাদাবান একটা কিতাব, যে কিতাবের কিনারাত যে মানুষ যায় এই মানুষের মান বাড়ি যায়। যে কিতাবের কিনারাত যে জিনিস যায় এই জিনিসের দাম বাড়ি যায়। দুনিয়ার মানুষে লাকড়ির ব্যবহার করে, অর্জুন কাঠ, দুনিয়ার দামি দামি সেগুন কাঠ, বিভিন্ন কাঠ দুনিয়াতে আছে গো ভাই। এমন একটা কাঠ আছে যে কাঠের দাম দুনিয়ার তুলনায় কোটি কোটি টাকার সম্পদ। কিন্তু বন্ধু আপনি অবাক হইবা, একটা আগর কাঠের এক টুকরা কাঠের দাম কোটি টাকা বলতে পারে। এমন একটা কাঠ একদিকে রাখো কা কুরআন শরীফের লগে কয়েকদিন একটা লাকড়ির টুকরা রাওয়াল, এই রাওয়াল খান কয়েকদিন সম্পর্ক আছিল। সত্যি করে হোক এই রাওয়ালের দাম আর এই আগর কাঠের দাম একজন ইমানদারের গেছে যখন বিবেচনাত বিচারও যখন ফালাই লইব, সত্যিকার অর্থে একজন ইমানদারের গেছে কোন লাকড়ির দাম বেশি। কুরআন শরীফের ইজ্জতে এখান গোটা দুনিয়ায় সব লাকড়ির চেয়ে দামি বলে। সুবহানাল্লাহ।
দুনিয়ার মানুষ বর্তমান বাজারও কাপড়ের অভাব নাই, দামি দামি কাপড় আছে, কাপড় থাকতে পারে, কিন্তু কোনো কাপড় এত দামি হয় না। পুরানা এক টুকরা বস্তনির কাপড়লে যদি একদিকে রাখেন, সারা পৃথিবীর সবচেয়ে দামি কাপড় যদি একদিকে রাখেন, সত্যি করে হইন মুসলমান, পুরানা এক টুকরা বস্তনি বা কুরআন শরীফের খাবারের কাপড়ের দাম খান একজন ইমানদারের গেছে কম না বেশি? বেশি বেশি বেশি। কেনে লেখানোর লগে কিছুদিন কুরআন শরীফের সম্পর্ক আছে। মাশাআল্লাহ, আশা করি মনে হয় কিছুটা বুঝতে পারছি যে এই কালাম এত দামি, এই কালামের খান্দাত কাপড় যাওয়ায় কাপড় দামি, লাকড়ি যাওয়ায় লাকড়ি দামি। এই কালামের লোক যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত যদি সত্যিকার অর্থে কিনারা লইলা, এই মানুষটারে আল্লাহ দামি বানায়। কেমন দামি? নবীজি ঘোষণা করিয়া গেছেন, নবীজি ফরমাইন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। দুনিয়ার মাঝে সর্বোত্তম সবচেয়ে দামি ও মানুষ যে নিজে কোরআন পড়ে আর অন্যরে কোরআন পড়ায়। সুবহানাল্লাহ। নিকটারে আমি গুনাহগারে আমার আকল দি ভাই এক চিন্তা করে মিলাইছে। যেমন মনে করো আপনারা নবীগঞ্জ দুনিয়া আছে, একজন সম্মানী মানুষ মারা গেছে, অতই না এই সম্মানী মানুষের জানাজাত মনে করো পৃথিবীর এই মানুষ সম্মানী মানুষের শেষ বিদায়, পৃথিবীর নামি দামি রাজা বাদশাহ সকল সম্মানী মানুষ সকল আইছে। মনে করো 5 কোটি মানুষের একটা সমাবেশ হয়েছে। এর মাঝে আমেরিকা, কানাডা, স্পেন, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ভারত লাগাইয়া সারা দুনিয়ার রাজা বাদশাহ সকল আছেন, মন্ত্রী মিনিস্টারও আছেন, সবই ময়দানও আছেন। জানাজা মনে করেন মাগরিব বাদে। এমতো অবস্থায় তো নিশ্চিত এই 5 লাখ বা 5 কোটি মানুষের তো মাগরিবর নামাজ পড়িয়া এর বাদে জানাজা শুরু হইব। নিশ্চয় মাগরিবর নামাজ পড়ানি লাগবে একজন, মাত্তা না। কিন্তু এই 5 কোটি মানুষের মাঝে একজন ইমাম সাহেব, কারি সাহেব, মিয়া সাহেব, মৌলানা সাহেব নাই। মাত মনে বুঝাইতে পারি এই সারা 5 কোটি 5 লাখ মানুষের মাঝে কোনো যোগ্য আলিম নাই, কারি নাই, ইমাম নাই, হাফিজ নাই। এক কথায় কোরআন শরীফ সহি শুদ্ধ পড়নেওয়ালা কোনো ব্যক্তি নাই। লেতে খারে ইত্যা আমেরিকার প্রেসিডেন্ট বেটা, সবচেয়ে বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট বেটারে ইদলা ইমামতি মাতি না দে পারবা তো? ভারতের বেটার দাড়ি উড়িয়াছে, বেটারে দিলাই মাতুই না ভাই, বুঝব তো? আমরা দেশের তো বাক্কা মন্ত্রী মিনিস্টার দাড়ি উড়িও আছে, বাক্কা সুন্দর সুন্দর বক্তব্য। তো আমরা নবীগঞ্জ বা হবিগঞ্জ বা সিলেট কোনো রাজনৈতিক বক্তব্য তুটলে মাঝে মাঝে তারা রাউজিবিল্লাহ বিসমিল্লাহ শুনি আমরা মাথে না। আরে ভাই চৌরাস্তার মাঝে বেটায় বক্তব্য দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত দিছে রে। আচ্ছা বুঝিয়া হকাছেন ভাই, এমন ব্যক্তিরে চাইলে তো আমি 5 কোটি মানুষের ইমামতি দিতে পারি মাথই না? দিতে পারবা তো? না, সম্ভব না। কারণ তান তিলাওতে তানু নমাজর কিনা খামনা, ইয়ার আমরা দায়িত্ব নিবা তানু ওর কিনা। আচ্ছা ভাই মনে করেন এই 5 কোটি মানুষের মাঝে কেউ তো কোরআন শরীফ শুদ্ধ পাইলাম না, এর মাঝে আমার লাগান এক গরিব, এক দুঃখী মানুষ, মনে করেন আমার বাবায় মাছ বেচেন, আমার বাবায় জুতা সিলাই করেন, আমরা বেদই মাফ করেন যেন সাধারণ দৃষ্টিতে সমাজের একেবারে নিম্ন শ্রেণীর একজন মানুষের হুয়া যদি আমি হই আর আমার মাঝে যদি সহি শুদ্ধ তিলাওয়াতে কোরআন থাকে, আমি আমার উপরে দিয়ে আনলাম, সেউর উপরে দিয়ে কইলে বেজার হইতে পারে আতই না? আমার কথা বুঝাইতে পারছি? 5 কোটি মানুষের মাঝে এক গরিব বেটা, এক সাধারণ মানুষের বাচ্চা, কারি সাহেব, হাফিজ সাহেব, মৌলানা সাহেব কিচ্ছু নাই, কিন্তু কোরআন শরীফ খান শুদ্ধ আছে, মাত্তা নাই। জি আচ্ছা দেখো দিল মাশাআল্লাহ। আপনারা প্রধান অতিথি মহোদয় তশরিফ আনছেন, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। বারা যারা আছেন আস্তে আস্তে জায়গা জুড়ক আইয়ার নাইলে এসে পাইতা নাই, ঠিক আছে?
সময় তো হাজিরিন, আমি বহুত দূর হয়ে আপনারা লিয়ে যাইতাম, ইলা লম্বা হয়ে যার আমার মাতি বিরক্ত হয়ে যান। সারা 5 কোটি মানুষের মাঝে একেবারে নিম্ন শ্রেণীর একজন মানুষের কুরআন শরীফ সহি শুদ্ধ আছে। ইমামতির লাগি প্রথম শর্ত হইল কুরআন শরীফ সহি শুদ্ধ। মাতুই না নেবাসাও, যদি এমন হইয়া থাকে তাইলে হাসা করে হক্কা চাই এই 5 কোটি মানুষের ইমামতিত আমারে দিতে কোনো আপত্তি আছে নি? হাত তুলিয়া দেখাই আছে নি? এখন যদি আমেরিকার যদি উঠিয়া কই না 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 আব্দুল্লাহ আদরে ইমাম মানতাম না, এতে নামাজ পড়তাম বলেছে। মাতুই না দি না বললে নাই কোনো বেটা যদি না পড়াইতে না পড়তে পারেন, কিন্তু আমারে আল্লাহ যে যোগ্যতা দিছে ইমামতি করাইবার 5 কোটি মানুষের ইমাম যখন আমি নিশ্চিত এই 5 কোটি মুসলমানে ইক্তেদা করতে গিয়া কইবা ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এন পিছনে আমরা ইক্তেদা করলাম, এই নামরার ইমাম তাইন রুকু দিলে আমি রুকু দিমু, তাইন সেজদা দিলে তাইন বেড়া লাগিয়া সসেজদা দিলে হাও খানো আমি লগইয়া দিতে রাজি নয়, বাধ্য। ওদিকে আলী বগলরে বাধ্য। আমি যদি সসেজদা দেই তাইন দিতে বাধ্য, তান বাফর ক্ষমতা নাই বলে না আমি না তাইন তো কাজেন দেইনাতে থাসার নমাজ হইতো না, মাতই না দেইনাতে তান নামাজ হইতো না। তাইলে নবীজির সেই হাদিস অনুযায়ী এই 5 কোটি মানুষের মাঝে সর্বোচ্চ সম্মানী জৈন ইমাম সাহেব, অর্থাৎ জৈন কুরআনের শিক্ষক, মাতই না। তাইলে নবীর কথা অনুযায়ী দুনিয়ার মাঝে দামি মানুষ নাই, দূরে মাত্রা নাই, দামি মানুষ নাই। এমন কালাম আল্লাহ আমরারে দান করছে, জুড়ে সুবহানাল্লাহ। শাহজালাল সাবি জমিন আলাদা কোনো শক্তি লিয়া ইসলাম না, সবচেয়ে বড় শক্তি আছিল আল্লাহর পবিত্র কালামর ইলমর শক্তি আল্লাহ তাঁদের দান করছে। বড় করে কইতে সুবহানাল্লাহ। আমি কয়েকবার গেছি খাজা আজমিরির দরবার, আল্লাহ আমারে নেওয়াইছে। তার আগর পাহাড় যেন আল্লাহর চিল্লা দিতা, ওখানেও আমি গেছি। আয়না সাগরের ভারও আমি বারবার গেছি। সেই জায়গাত গেলে আপনার জীবনে বহুত শিক্ষা হইব যে এই জমিনও তখনকার রাজা আছিল, যে রাজাটা পিতৃরাজ আছিল, যার দাপট বড় বেশি আছে। সেই সময় সেই দাপটর বিরুদ্ধে দুনিয়াবি কোনো শক্তি দিয়ে মোকাবেলা করার ক্ষমতা কেউর আছিল না। জেলা গড় গোবিন্দর লোকে দুনিয়াবি কোনো শক্তি দিয়া মোকাবেলা করার ক্ষমতা কেউ আসিল না। জিকা আলিমগলরে বারবার ফিরিয়া গেছেন সৈন্যবাহিনী আইয়া, কিন্তু শেষ পর্যন্ত আসছে কিতার মাঝে বলে আল্লাহর দেওয়া ওহির ইলিম, কুরআন শরীফের ইলিম দান সিনার ভিতরে আসিল। এই ইলিমর শক্তি দিয়া আল্লাহ তার গুলামরে সাহায্য করছে, আল্লাহ ইজ্জত পাইছে। জুড়ে হন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, একজন মানুষের জীবনে দুনিয়া এবং আখিরাতে সফল হইবার লাগি যে যে নিয়ামত গুলার দরকার, বাসা বাসা নিয়ামত, তোর মধ্যে একটা নিয়ামত আল্লাহ আমরারে পবিত্র কুরআন শরীফ দান করছেন। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই কুরআন শরীফে যে মানুষের লালন করে গো ভাই, যে মানুষে কুরআন শরীফে মহব্বত করে, যে কুরআন শরীফে জীবনে যত বেশি লোভ ধরাইতে পারে, এই মানুষের দুনিয়া আখিরাতে আল্লাহ তো দামি বানাইয়া দিলায়। বাংলাদেশের একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সিলেট জেলার একেবারে সীমান্তবর্তী গ্রামের নাম হইল ফুলতলি। কিন্তু এক ফুলতলি সাহেব পীর মুর্শিদ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে আব্দুর রব শাহবাজপুরি কারামপুরি সাহেব সহ আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির গেস্তনে গিয়া সনদ লইয়া, যে সময় কারিয়ানার সনদ লইয়া এই জমিনের মাঝে আল্লাহর ওলি তশরিফ আনলা, পীর মুর্শিদ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির হুকুমে যখন তিলাওয়াতে কুরআনের বাগানোর চর্চা আরম্ভ হল্লা, তিলাওয়াত দেওয়া শুরু হল্লা, আল্লাহর ওলির নির্দেশ মানতে গিয়া যে মেহনত, যে কষ্ট, জীবনে মানুষটা নিজের হাতে রান দিয়া খাবানি, নিজের হাতে লাকড়ি ফারিয়া রান্দা বান্দার কাজ করিয়া কুরআন শরীফের যে খিদমত আল্লাহর ওলিয়ে দীর্ঘ জীবন চালাইয়া গেছেন, এই কুরআন শরীফের খাদিমার কারণে, কুরআন শরীফের তিলাওয়াতের খেদমত করার কারণে
আল্লাহ ফুলতলি সাবর মান রে দুনিয়া আখেরাতে বাড়াইছে না কমাইছে? হাত তুলিয়া হোক, বাড়াইছে না কমাইছে? কেমন বাড়াইছে? দুনিয়াত মানুষের চিন্তা করলে ভাইব এক মানুষ যে নবীও নাই, রসুলও নাই, পয়গাম্বরও নাই, সাহাবিও নাই, তাবিও নাই, এত উচ্চ মর্যাদার যদিও তাই নাই, কিন্তু আল্লাহর এক গুলাম, আল্লাহর এক মকবুল বন্দা, কুরআন শরীফের খাদিম হওয়ার কারণে আল্লাহ তানরে এই জগতের মাঝে গোটা পৃথিবীত আল্লাহ তান বাগানের ফুল তৈরি করিয়া দিছে। সারা দুনিয়ার মানুষে যদি হাসা করে হোক আমার লাগা, আমি আব্দুল্লাহ খান লাখ লাখ কারি চাব ফুলতলি যাবর সিলসিলাত কারিয়া নাকাশ করিয়াছে। আজকে যদি ফুলতলি যাবর পরিবারের মানুষে যদি ফুলতলি যাবর লাই দোয়া বাদ দিলাই লেতে কিতাব বদলই যাবর আমল নামাত নেকি যাইতো না বলে যাইতে বাধ্য। কারণ ফুলতলি যাবে যে খেদমত করিয়া গেছেন, আমি আব্দুল্লাহ দে জয় আয়াত তিলাওয়াত করব। আমার লাগান আমার ভাইয়ান যারা কারিয়ানা বাস করছেন, যেন যত জায়গা দুনিয়ায় যে জায়গা যত আয়াত তিলাওয়াত করবা, আমি আমার ছাত্ররে পড়াইছি, হি ছাত্রে যতক্ষণ তিলাওয়াত করব। আপনি আপনার ছাত্ররে পড়াইছেন, নীলা সিরিয়ালে একজনের দেখা গেছে অনেক ছাত্র, সেই ছাত্রে আরো ঘুরে পড়াইছে, এই ঘুরে আরো অনেক ছাত্র। এক কথায় কিয়ামত পর্যন্ত কোরআনে পাকের এই সিলসিলা যতদিন জারি থাকবো, যতদিন তিলাওয়াতে কোরআন কইব ফুলতলি যাব রশি দরিয়া যারা এই জমিন কারিয়ানার শিক্ষা দিয়া গেছে, কিয়ামত পর্যন্ত নেকির একটা অংশ আল্লাহ ফুলতলি যাব রুহে পাকে পৌঁছাবে। সুবহানাল্লাহ। এই অ্যাকাউন্ট বন্ধ হইবার কোনো সুযোগ নাই। আশা করি কোরআনে পাকের খিদমতে মান বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে। একদম আমরা বহুত ভাইয়ান বহুত তামাতের, আমি কইসু না ভাই দেশার সামনে এসে মাতিলে আমি আব্দুল্লাহ দুরুমুরু মানুষ, আমার সামনে মাতিস না। কারণ বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় কিছু কিছু জায়গার চক্কর দিবার সুযোগ আল্লাহ মারিছে। বিশেষ করে বাংলাদেশ আর ভারত কয়েক শত অলি আল্লাহর দরবারও যাওয়ার সুযোগ আল্লাহ মারিছে। মাশাআল্লাহ, ভারত বাংলাদেশ হক্কানি অলি আল্লাহ যথেষ্ট আছেন, আলহামদুলিল্লাহ আছেন। তবে বেশিরভাগ বন্ড হলর বাজার গরম, মাত্রা নাই। বেশিরভাগ বন্ড হলর বাজার গরম। বন্ড হল সব জায়গাত আছে। কোনগু আছে পেটর দান্দাত, কোনগু আছে তার বাজার গরম করার লাগি, কোনগু আছে কিচ্ছু নাই, উদাউর খানো বট গাছের তলে মোমবাতি জ্বালাই খালি হেকুত হেকুত মারে। মাতুজালি ইতো হইল এক জাতর দান্দা। কিন্তু ফুলতলি যাবরে আল্লাহর ওলিরে আমরা ফির সাহেব বা আল্লাহর মকবুল বন্দা হিসাবে জানি। যেমনি ভাবে তার মাঝে আমরা বন্ডামি পাইছি না, আল্লাহ সাক্ষী রাখিয়া হোক পাচ্ছেন ফুলতলি যাওয়ার মাঝে কোনোদিন বন্ডামি দেখছই নি? পুরে মাতকা দেখছই নি? ফুলতলি যাওয়ার কোনো আওলাদের মাঝে বন্ডামি দেখছই নি? ও যে নির্বাচনে ছুটে যাব খড়া হয়েছেন বহুতে বহুত মাতিরা, আমি কইসু না বাইনু আন্দাজে মন্তব্য যাই না, ফুলতলি যাওয়ার হুয়া নিজে খাড়া হয়েছেন না। এই জমিনের বহুত মানুষে তান্ডে আত্মভাব ধরে খাড়া করছে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষক হকলের পক্ষ থেকে কয়েক হাজার মাদ্রাসা শিক্ষক হকলের পক্ষ থেকে অনুরোধ আইছে যে আপনার কারণে যদি আপনি সরকারের না যাওয়াতেও আমরা বহুত বিভক্ত নেই এই দেশের মুসলমান বাঁচিছে। ডারউইনের মতবাদ এই দেশ চালু হয়ে গেছিল। মাতবা ভাইয়া বান্দরের বাচ্চাইন বানানি শুরু হয়ে গেছিল না? বহুত বেড়াইতে চিল্লাইছেন, মিটিং করছেন, খের কথায় খের তো নখ লড়ছে না। ফুলতলি যাওয়ার একদিন গিয়ে দেখা করিয়া মাতি আইছেন, 19 কোটি টাকার বই একদিনের মিটিংকে বাতিল করিয়া ডারউইনের মতবাদে বাতিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা তো বানাইল কোনো কথা নাই ভাই। ওই তো যে ঘটনা ঘটছি বান্দরের বাচ্চা তো বানাইয়া এখানে ব্যর্থ হয়েছিল, এখন মানুষের গাড়ু বেঙ্গর বাচ্চা বানাইতে করে ট্রেনিং দেওয়া হয়েছে। ওটাই শিখানি শুরু হয়েছে, ট্রেন কিলা আর ওটাই শিখানি শুরু হয়েছে। মাতই না, আপনারা ইন্টারনেটও বিভিন্ন মোবাইলও দেখতে পারে। মুসলমানের বাচ্চাই না কেবল বাংলাদেশের শিক্ষার্থী হলরে গাল বেঙ্গর ফালায় কিলা ওটা শিক্ষা দেওয়া শুরু হয়েছে। মাত বুঝলানি? এর বাদে একটা বাচ্চা ডিম বাজিয়া খাইতো গিলা, আচ্ছা শুনেছেন বা ডিম বাজে কিলা খাইতো ওটা দেখান তো খাস। এর মাঝে তো বাসায় প্রকাশ করা যাইত না, ইলা কিছু বিষয় বাংলাদেশের বাচ্চা তোর বই পুস্তক তুলিয়া দেওয়া হয়ে গেছি।
আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। আমরা রাহবার আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী আল্লাহর ওলি গিয়া মাত্র 1 ঘন্টার বৈঠক করছেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লগে বই আল্লাহর ওলির প্রায় 10টা 11টা দাবি তুলিয়া ধরছেন যে এই অবস্থা। এর মাঝে সব পয়লা 12 ঘন্টার ভিতরে গার্ল বেঙ্গল ট্রেনিং গিকটারে রাষ্ট্রীয়ভাবে বাতিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা নিয়েও আমরা বহুত পাইতে বুত্তা মাতো না। আমি কই ভাই দুস্তনে বুত্তা মাতা যায়, যে বেটায় মাটো খেলায় হে জানে কিলা হে খেলায়, তারে গিয়া জিকা আন্দাজে তো দূরতনে কইরা হাই রে হাই কিকটা একটু সুজা মারলে গৌল হই গেল। তুমি হামাইয়া দেখো না, এর আগে কয়বার উষ্টা খাও চাচা মাতই না, দেখলাই নি মেসিয়ে গোলটা মিস করলিল, তার জায়গা তুমি যাও গিয়া দেখো কিলা খেলাইতা মাথা যায় দূরতনে বুত্তা। এটা আমার দেখো প্রশ্ন করে, আমি কই ই জমিনের যত হক্কানি ওলি আল্লাহর দরবার আছে, যত হক্কানি ওলি আল্লাহর দরবার আছে, হক কৌমি হক ফুলতলি হক যে কোনো হক্কানি ওলি আল্লাহর দরবার তো নেই অন্তত 2-4 জন 5 জন 20 জন আলিম উলামা বিজ্ঞ ইসলামের সুশিক্ষায় শিক্ষিত কিছু মানুষ সংসদ যাওয়ার দরকার আছে নি না নাই? শোনা ভাই মাতকা আছে নি না নাই? আর আজকে যে আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমরা কিছু বন্ধু হলে আমরা কই এই বিতর্কিত নির্বাচন যাওয়া ঠিক হয়েছে না। আমি কই যে আপনার কথা খুব যুক্তিসঙ্গত, কিন্তু আপনি কোকা এক আল্লামা হুসামউদ্দিন সাহেব যদি বাদ দিলেন তাইলে কি আপনারা সারা দেশের নির্বাচন একটাই লিবা মাতবা ভাইয়েন? আল্লাহ তো বিবেক দিছে বা এক হুসামউদ্দিন সাহেব যদি বাদ দিলেন তাই বলে কি নির্বাচন একটাই দিব? আজ 15 বছর ধরে একটাই লাই না মাতই না, 15 বছর ধরে তো একটাইতে পারছই না, এবারও হয়তো বার্তা নাই। তো অন্ততপক্ষে ইসলামের দরদি হইয়া, দিনের দরদি হইয়া, মানবতার দরদি হইয়া হক্কানি আলিম উলামা হল আজকে যারা জুলুমের শিকার হইছেন এরার পক্ষে মাতাল লাগি যে কোনো আলিম উলামার পরিবারের পক্ষ তনে একজন হক্কানি ওলি আল্লাহ আলিম পরিবারের পক্ষ তনে যোগ্য মানুষ সংসদে থাকলে এরার পক্ষে মাতার মতো তো 2-1টা সুর আমরা শুনতাম পারি। ঠিক নিলা ঠিক না? আজকে বাংলাদেশে 16 কোটি মানুষের মিছিল দেখা রাস্তাত বার হইয়া যদি সরকারে আইন বাতিল করে না বই পুস্তকের ব্যাপারে কিতা করবা? কিচ্ছু করতে পারত না। কিন্তু দেখো আল্লাহর ওলির এই সম্পর্ক আছিল, হয়তো প্রধানমন্ত্রী তান্ডে মায়া খরঙ্গর থেকে আল্লাহর ওলির কথারে সম্মান করিয়া বিচারিয়ে এইখানে মানি লইছে মাতই না চাব। আগামীতে হয়তো নাও তো মানতে পারে একজনে, কিন্তু আমি যদি সংসদে যাইতে অন্তত পক্ষে তো আমি তো পার্লামেন্টের সদস্য হিসাবে 18 কোটি মানুষের পক্ষে তো আমি একটা হক কথা কইতে পারি। ঠিক না ঠিক না? আজকে চাইলে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী হিসাবে যে কোনো দল তো নির্বাচন করতে পারতা, আওয়ামী লীগেও দিতা, বিএনপি ইত্যাদি যে কোনো দলে দিতা। না আমার সাহেব দেখছেন দীর্ঘদিন যে বাইনতে কর্মী তো নেতা এতটা যোগ্যতা সম্পন্ন হইয়া সংসদ নির্বাচন পর্যন্ত গেছেন, কেউর মনের কষ্টেরও কারণ হইয়া না। আর কোনো দলের প্রার্থী হইয়া কোনো দলের চাটুরে ও আরও দরকার নাই। আমি যখন আমি স্বতন্ত্রভাবে যাইম তখন আমি স্বাধীনভাবে মাতার অধিকার মাতা। ঠিক না ঠিক না? আপনি আমার কথা রাখক না রাখক, আমি তো আমার ইমানি দায়িত্বটুকু তো আঞ্জাম দিতে পারি। ঠিক না নি ভাই? এটা মনে রাখুন জানো যে বন্ধু হল আমরা ভুল বুঝাবুঝির মাঝে আছি, আল্লাহর ওয়াস্তে বিষয়টারে এই ডালে এই মনে নেই না জানে উলতলি যাবার আওলাদ এই জমিনের সম্পদের লাগি সংসদ যাওয়ার দরকার নেই। আপনারা বিশ্বাস করুন মাতই না? আজকে যদি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী যদি হইন আমার খাইলকের ভিতরে বা আফরুদ্দিনকুর ভিতরে আমার টাকা 50 লাখের দরকার, আপনারা দোয়া করছেন এক টানা তো 50 লাখ দেওয়া মানুষ আল্লাহ রাখছে ভাইয়েন। আপনারা যে পর্যন্ত অন্তর দিয়া দুনিয়ার মানুষ আল্লাহর ওলির আওলাদ দখলরে মহব্বত করে, ইলাও কিছু মানুষ আমার গরিব গুড়া আছে গাড়ি বাড়ি বেশি আনিও টাকা 20-50 লাখ তো তুলে মাতই না। এরা কিতার লাগে সংসদ গিয়া যান বলে না দুনিয়া আল্লাহ দেখে এখান মাথা তো আনেন না যান দোয়া করুক বা আল্লাহ যে কোনো পরিবর্তনে
হক্কানি আলিম উলামা হলর পরিবর্তনে অথবা জেনারেল শিক্ষার মাঝে যে ভাই বাবা হল যারা আল্লাহ নেক্সট সমজ দিছে, আল্লাহ হক জ্ঞান দিছে, আমি আশা করব দেশের সত্যিকার অর্থে মানবতার দরদি হইয়া, মানুষের দরদি হইয়া, গরিব দুঃখী বিশেষ করি জুলুমবাজ যেটা মানুষ জুলুমের শিকার হইরা ওটা মানুষের দরদি হইয়া আগ্রহীবার দরকার। আল্লাহ আমরা হেফাজত করতে হোক, আমিন। জুড়ে হোক আমিন। আমার ভাই হল অপ্রাসঙ্গিক একটা কথা দেরি মাতিলাম, আল্লাহ আসতে বলবে দুই মাফ চাই। তো কারণ আমরার মাঝে অনেক বাইন, আবার কিছু কিছু বাই আনতে আমরার মাত্র বাক্যা বাই আনতে হয় তাই নিতা করার জন্য নাই। আমি ভাই তুমি ইটা জল আল্লাহ রসুল হাদিস তুমি পড়ো, পড়িয়া দেখো আমি আব্দুল্লাহ মানতে বাধ্য। নবীজি ফরমাইছেন তোমরা নেতা যদি একজন হাফসি হয়ে যায়, একজন হাফসিও যদি একজন গুলামও যদি তোমরা নেতা হয়ে যায়, যদি নেতা আল্লাহর বিরুদ্ধে কোনো হুকুম না করে তখন পর্যন্ত তোমরা এই নেতার হুকুম মানতে বাধ্য। হক আজকে ফুলতলি সাবর আল্লাহ দখল আল্লাহর বিরুদ্ধে নেই মাতই না খানে কোনো মানুষের হক নষ্ট করা, নমাজ রোজা বাদ দিলাইছে, নতুন করে টুপি মাথার দিছে, দেখি তার লাগে। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক, আমিন। একটু দূরে সরে বলো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার এই দেড় 2 ঘন্টার বক্তব্যের মাঝখান তো ইউটিউবার বা বন্ধু হলরে আমি ফাওয়াতরি করিবা, দয়া করে কাট করবে যে গেউন বউটিয়া কইব তাই মনে হয় হারাও আজও মনে হয় নাইন কইছে। অথচ আমি একটা বিষয় লিয়ে মারতে আছি, মাথকা বাবা আমি অন্য একটা সাবজেক্ট লিয়ে মাথো নাইনি, প্রাসঙ্গিক আইসি হিসাবে 2 মিনিট আমি কই লিছি, আপনারা অনুমতি লিয়া কোনো অসুবিধা হয়েছে না? আমরা মূল কথাত ফিরিয়া যাই। জমিন এবং পরকালে, দুনিয়া এবং আখেরাতে সফল হইতে গিয়া যেটা যেটা নিয়ামতের দরকার, ওইসব নিয়ামতগুলোর মাঝখানে বালা বালা নিয়ামতগুলো আল্লাহ আমরা দান করছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। ও আমি পয়লা কইছিলাম আল্লাহ আমরা মানবকুলের জন্ম দিছে। 2 নম্বরে আল্লাহ আমরা পবিত্র দিন ধর্ম ইমান দিছে, জুড়ে কই সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর পুত পবিত্র কালামে পাক কুরআন মজিদ কুরআন শরীফ আল্লাহ আমরা দান করছে, জুড়ে কই সুবহানাল্লাহ। 4 নম্বরে দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ নবী, নবীল আম্বিয়া, হাবিবে খুদা, আশরাফে আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শাফিউল মুজনবিন, হাউজে কাউসারের অধিকারী, মাকামে মাহমুদের অধিকারী নবী কামলিওয়াল্লাহরে আল্লাহ আমরা নবী বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। এবার বড় করে হোক আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। ই নবী বাবাতে আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? খালি দুনিয়ায় লাভ না দুনিয়া আখেরাতে লাভ, খালি আখেরাতে লাভ না দুনিয়া আখেরাতে লাভ। কেউ মনে করতে পারে কারণ আমরার বেলায় বহুত মানুষে মাতইন মেয়া চাপ করলে বা টাইন টাইন তো খালি হৌ জগৎ লইয়াও চিন্তা না গো ভাই, সে আপনার এইখান করেছে। মেসাবর পেট নাইনি, মেসাবর সংসার নাইনি, মেসাবর জিন্দগি নাইনি, মেসাব বললেও কপাল কুচুই দেখেনি। এগুলো মানুষ আছে দেখুন যান, যে কোনো বিচার বৈঠক গিয়া মেসাবে কিছু মারলে মেসা মেসা আপনি বুঝতে না, তোমার বাফর তো বেশি বুঝে বেটাই মেসা মেসা বুঝা। তুমি তো সুদ খাই রে ঘুষ খাই রে, মেসাওর মুখে দিয়ে গুণ হামাইতো না। হক কথা মাতো মুসলমান। মেসাবে কয়েকদিন মসজিদে কোরআন হাদিস পড়ার কারণে জানিও নি তার কাছে তার মুখে দিয়ে লেফটিনের ইকটাইন হামাইতো না। কিন্তু বহুত বেটাইন বিচারের নামে পয়সা খাইনি না খাই না মাতো না মুসলমান, খাইনি না খায় না। ইগনাল খাওয়াতো না লেফটিনো আমায় গু খাইলা কত কানি, শুয়ারের গুস খাইলা কত কানি। মেসাবরে আপত্তি দেব, মেসাব আপনি তা বুঝতেন না। না মেসা মেসাবে বুঝেন কারণ তোমার মার বিয়াও হয়েছে মেসাবে পড়াইছে, ঠিক না? ঠিক না? আমার বাবা মরার বাদে জানাজাও মেসাবে পড়াইছেন, খাফল মেসাবে বিন্দাইছেন, গুসল মেসাবে দেওয়াইছেন। কয়বরত হইতে উপরে যদি মেসাব নাও লামইন তে কইয়া দেই নে রে ওলা তো আতর ভান কুলিয়া দে মুখ হান্ডে কিবলা মুখি করো এখান মেসাবে কইয়া বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা দোয়া মেসাব বললেন মুক্ত নেই শুদ্ধ হইয়া বার হয়।
মাতই না রে বাসা বল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ইতা দোয়া হল মেসা বগলার মুক্ত নে মরার বাদে মাটি দিবার সময় শুদ্ধ হইয়া বার হয় একদম আমি কই যেসা আমারে গালিয়া খাইতেও মেসাব উঠতেও মেসাব চলতেও মেসাব বিয়া করতেও মেসাব ওইতেও মেসাব যাইতেও মেসাব সব তার মেসাব 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 কোন ছাড়া কোনো উপায় এটা মেসাব দেখলে দেখুন খবাল খুশ হয় মনে করেন জানো এগুলো আসলে খালি মানুষের শত্রু না এগুলো মানবতার শত্রু ঠিক নি না ঠিক না মানবতা হারে হয় শিখতে হইলে যে কোনো একজন হক্কানি আলিমর কাছে যাইতে হইব বলে তে আলিমে হইলা কই বলে মানবতার সর্বকালের সর্বযুগের সর্বাধিকতনে সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মানবতা তার উম্মতরে শিক্ষা দিয়া গেছে ভাই ঠিক নেই আতকা ঠিক নেই আমার নবীর চেয়ে বড় মানবতা দরদি কেউ আসেননি আইবানি কিয়ামত পর্যন্ত আইবানি এটা নবীর উম্মতর উত্তরাধিকার খেরা মাশাআল্লাহ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরাধিকার নবীর উত্তরসূরি প্রকৃতপক্ষে উলামায়ে হযরত হল উলামায়ে হাক্কানি উলামায়ে রাব্বানি উলামায়ে আকরাম হল নবীর উত্তরাধিকার অতএব মানবতা শিখতে হইলে মানুষত্ব শিখতে হইলে প্রকৃতপক্ষে হিকা লাগবো আলিম উলামার কাছে ঠিক না ঠিক না আপকা সেই নবী পাইছি যে নবীরে পাওয়ার কারণে আমরা দুনিয়াও সফল হবা আখিরাতও সফল আখিরাতও সফল দুনিয়া সফল হইতে হইলে নবীর দরকার আখিরাত সফল হইতে হইলে নবীর দরকার কেউ মনে করতে পারে দুনিয়ার জমিনে কোন পথে গেলে নবীর দরকার প্রত্যেকটা কদমে কদমে নবীর দরকার হয় না সুবহানাল্লাহ আপনার জীবনে খাইবা কিভাবে আপনার খাওয়াটা আজকে ডাক্তরে কইরা কম খাওয়া আপনারে আজকে ডাক্তরে কম খাওয়া কম খাইলে আপনার পেট পালা থাকবো শরীর ঠিক থাকবে অথচ দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ ডাক্তার নবী কামলিওয়ালা ১৫০০ বছর আগে তার উম্মতরে কম খাওয়ার ট্রেনিং আতে গোটা শিখাইয়া দিয়া গেছে না ওই জুড়ে কইতা না সুবহানাল্লাহ আজকে যেটা বেটাইনতে পেট ভরিয়া বেশি বেশি খাইন ইটা বেটাইন তোর গ্যাস্ট্রিক হয় ও গ্যাস্ট্রিক তো অন্য বেমার হয় বিভিন্ন তো নবী আইস্তনে ১৫০০ বছর আগে হইয়া গেছেন আমার উম্মত খাইবার সময় পেটে ৩ ভাগ করি ১ ভাগ খাদ্য ১ ভাগ পানি ১ ভাগ খালি মাত বুঝছই না ১ ভাগ খানি ১ ভাগ পানি ১ ভাগ খালি এটা মাফতাম গিলা একদিন খাইলেন জানো জুই যাই তুইয়া ১ লাইট লাগায় না তার চকুর জুতি ঠিক থাকে ২ নম্বর ফায়দা হইল যে দাড়িত ব্লেড লাগায় না তার দাঁতর শক্তি ঠিক থাকে ৩ নম্বরে যে দাড়িত ব্লেড লাগায় না তার মুখর গ্লেজ চেহারার গ্লেজটা ঠিক থাকে না ওই সুবহানাল্লাহ কই না এখন আজকে ১৫০০ বছর বাদে ডাক্তারে যেখান সানিয়ে বার করতায় এখানে আইস্তনে ১৫০০ বছর আগে সৃষ্টি করলেন সর্বশ্রেষ্ঠ ডাক্তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতরে শিখাইয়া দিয়া গেছে সুবহানাল্লাহ বড় করে কইতা না সুবহানাল্লাহ এখন বুঝিয়া থাকলে জবাব দেখবা আমার নবীর প্রত্যেকটা বিষয়ের মাঝে দুনিয়াবিও ফায়দা আছে পরকালের ফায়দা আছে না নাই মাতকা আছে নি না নাই এখন একজন বিধর্মী ভাইয়ে যদি রাখে দাড়ি যদিও তার পরকালীন ফায়দা নাই কিন্তু তার দুনিয়ার ফায়দা আছে মাত্তা নাই তার মুখের গ্লেজ ঠিক থাকবো চকুর জুতি ঠিক থাকবো দাঁত বালা থাকবো আর যদি উম্মতে মুহাম্মদ হইয়া নবীর সুন্নতরে লালন করে নবী যে ফরমান ফিতনার জামানাত আখেরি জামানাত আমার উম্মতে ফিতনার জামানাত একটা সুন্নত জিন্দা রাখবো ১০০ জন শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামাত দান সুবহানাল্লাহ আর এই এক সুন্নতে হইব কিতা মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতরে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি সে যেন আমি নবীরে মহব্বত করলো ওয়া মান আহাব্বানি আর যে আমি নবীরে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ আমি নবী ওয়াদা দিলাম এরে আমার বন্ধু বানাইয়া আমার লগে জান্নাত যাবে সুবহানাল্লাহ বড় করে কইতা নাই সুবহানাল্লাহ তাইলে আমার নবীর আদর্শের মাঝে দুনিয়াবি ফায়দা না দুনিয়া আখিরাতের ফায়দা জুরে মাতকা দুনিয়াবি ফায়দা না দুনিয়া আখিরাতের ফায়দা